রিসেপশন রুমে আমাদের লিডার। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা পৌঁছে গেলাম একদম রিসেপশন রুমে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে। একটু সবাইকে দেখানোর চেষ্টা করছি, এই স্মৃতিটা ধরে রাখি, পরিচয়টা একটু হয়ে যাক। ম্যাডাম একটু নামগুলো বলবেন দ্রুত। কোন জেলা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ, অনুপম, আচ্ছা সবাই একটু আসুন। আচ্ছা, যে মানুষটি এই টোটাল কর্মকাণ্ডের পুরোহিত, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ, এভরিবডি সাইলেন্ট। যে বসে কোনো দাঁড়াতে হবে না, পরে আমরা দাঁড়াবো। যে মানুষটির সৌজন্যে আমরা আজকে আসলাম, যে মানুষটির দীর্ঘ কয়েক দশক ধরে তিল করে একেবারে প্রতিষ্ঠান গড়েছেন, অসাধারণ ভালো বক্তাও, গণ আন্দোলনের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজেও পেশার শিক্ষক, তার স্ত্রীও শিক্ষিকা, স্ত্রীও শিক্ষিকা। এবং আমরা অসাধারণভাবে এরকম জিনিস আজকে দুদিন ধরে দেখবো, স্মৃতি নিয়ে ফিরে যাবো। শুধু একটা অনুরোধ আপনাদের, বাচ্চাদেরও নিয়ে সেখানে যাবো। এই জায়গা থেকে আমরা যাতে আরো প্রচার করতে পারি, এত ভালো সারা দুদিন ধরে দেখার পর আপনাদের একটা ফিডব্যাক আসবে। এত ভালো মানুষ অনেক দিন ধরে আসবো করে আসা হয়নি, ইচ্ছা ছিল। বহু প্রবাদ প্রতি নেতৃত্বের কাছে তার কোয়ালিটি সম্পর্কে, তার লিডারশিপ সম্পর্কে আগে থেকেই জানতাম। তো সেই বিশ্বজিৎ বাবুকে, বিশ্বজিৎ মাহাকুর আমাদের অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার, স্নেহের সমস্ত দিক দিয়ে আর কি তিনি এমন একটা জায়গা থাকেন এবং সবাইকে নিয়ে চলতে পারেন। কি অসাধারণ পরিবেশ তৈরি করেছেন আজকে দেখবেন। তাকে আমাদের ইতিমধ্যেই আমরা ছাত্রছাত্রীদের জানিয়েছি, বিশ্বনাথ একটি ভালো রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে এডিট করে সুন্দর করে একটা করেছে, সেইটা আমি বিশ্বনাথ অন বিহাফ অফ এসএফএইচএম তুলে দিচ্ছি। আপনারা সবাই দেওয়ার কারণে বিশ্বজিৎবাবুর হাতে এইটা দিয়ে আমরা বললাম প্রকৃত লোকের হাতে প্রকৃত জিনিস আমরা তুলে দিতে পেরে খুশি। বিশ্বজিৎদা একটু এক মিনিট বলবে। মানে বলার যেটা হচ্ছে, অসংখ্য ধন্যবাদ জানাই যে এই অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এবং হেডমিস্ট্রেসের পক্ষ থেকে আপনারা এসেছেন আমাদের রাজ্য থেকে। এবং গত দুদিন আগে উড়িষ্যা থেকে এসেছিল, তারাও চলে গেছে। তার আগে উড়িষ্যার পঞ্চায়েত তারাও এসেছিল গত মাসের একেবারে শেষের দিকে, তারাও চলে গেছে। এখনো ডেনমার্ক থেকে কিছু স্টুডেন্ট আছে, এখানে কিছুর সঙ্গে পরিচিত হবে। আসলে আমরা এই কেন্দ্রটাকে একটু মানে সুন্দরবনে মানুষ যে বেড়াতে আসে, তার থেকে একদিন ডিএমএ ওখানে একটু মিটিং হচ্ছিল যে আমাদের ট্যুরিজমটাকে কি করে ভালো করা যায় সুন্দরবনে। কারণ সবাই আসে, লঞ্চে ওঠে, ওই কোথায় কি একদিন দুদিন ঘুরে খায় দায় ফিরে যায়। কিন্তু এখানে যে সুন্দরবনের মানুষের আয়লা থেকে শুরু করে সামফান, বুলবুল, এগুলো যাওয়ার পরে এখানকার জনজীবনে কি ধরনের প্রভাব ঘটে এবং এখানকার জনজীবন তথা এখানকার জনজীবন যার দ্বারা রক্ষিত হয়ে রয়েছে সেই সুন্দরবন, যে ম্যানগ্রোভ ফরেস্ট আমরা বলি বিশ্বের একটা অন্যতম দৃষ্টান্ত, সেই বাদাবনের যে পরিণতি হয় এবং তাকে অবলম্বন করে যারা থাকে তাদের জীবন জীবিকা কিরকম থাকে না থাকে, তারা কি করে, তারা যেমন আমাদের সুন্দরবনে মাছ চাষ, তারপরে এখানে পশুপালন, এখানকার কৃষি ব্যবস্থা এবং এখানকার কৃষকরা যারা একেবারে আমরা বলি অন্নদাতা, তারা কিভাবে তাদের ব্যবসা কোথায় করে, মার্কেটিং কিভাবে হয়, আমাদের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিছু মানে ট্রান্সফর্ম করেছি ভিলেজকে। যেমন এই ভিলেজটাকে আমরা সাস্টেনেবল মডেল ভিলেজ হিসেবে গড়ার চেষ্টা করছি ইস্টার্নজোনে, এবং এটা সাপোর্ট করছে আমাদের যেটাকে বলে যে কমনওয়েলথ লার্নিং সেন্টার ফর এশিয়া, তারা এটাকে সাপোর্ট করছে। তা এই গ্রামেতে দেখবেন একটা সবে বাঁশের গেট বসেছে, কিন্তু ওখানে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে আমরা প্রায় এই 17টা গোলের 8টা গোলকে টাচ করে কাজ করছে এই একটা গ্রামের এই প্রতিষ্ঠান। এবং সেই 8টা গোলে আমাদের প্রায় 250 জন মতো স্টাফ ভলান্টিয়ার্স রয়েছে। সুন্দরবনের 50টা গ্রামে আমাদের কাজ চলছে। সেখানে আপনারা যদি আজকে সময় দেন, আমরা আজকের দিনে সুন্দরবনে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট কি হচ্ছে আমরা কিন্তু একদম ডেটা দিয়ে আপনাদের বলে দেবো। আজকের দিনে দাঁড়িয়ে ভূগর্ভের জলের পরিস্থিতি কি বাসন্তী ব্লকে, আমরা আজকে আমাদের সেন্সার দিয়ে আমরা বলে দিতে পারবো যে কোথায় কি আছে।
সুতরাং এই যে সায়েন্টিফিক ডেটাগুলো, এগুলো আমাদের যাদবপুর ইউনিভার্সিটি, আইআইটি খড়গপুর এই সমস্ত তারা মাঝে মধ্যে নিয়ে তাদের স্টুডেন্টদের পাঠায়, এবং এছাড়াও বিশ্বের প্রায় 4-5টা ইউনিভার্সিটি তারা এসে এখানে কাজ করে। এখনো 3-4টে মেয়ে কাজ করছে, 3 মাস চালানো ধরে রয়েছে। তা এইগুলো আমরা কাদের বলবো, মানে আমাদের যারা ছাত্রছাত্রী, যারা আমরা মনে করছি আমাদের দেশকে গড়বে, আমাদের দেশের সেই ছেলেরা গিয়ে আমাদের সমাজকে উত্তীর্ণ করবে, তা সমাজটাকে তো আগে বুঝতে হবে, জানতে হবে। সেই যে ইন্টারাকশনটা আজকের দিনে বলছে যে আমরা ইনক্লুসিভ এডুকেশন করতে চাই, সবাইকে মিলেমিশে এক করে দিয়ে সব বিষয়গুলোকে নিয়ে একটা সুন্দর নাগরিক গড়বো, তার একটা স্থান গড়ার কিন্তু আমরা এখানে চেষ্টা করেছি। তা আপনারা ধীরে ধীরে যদি সময় দেন দেখতে পাবেন। 1 night 2 days ভেরি শর্ট, মানে আমাদের সব অ্যাক্টিভিটি দেখার জন্য, কারণ 50টা গ্রামে চলছে, এখানে শুধু তার কেন্দ্রটা আছে, এখানে হয়তো তার কিছু কিছু উদাহরণ দেখতে পাবেন, কিন্তু বাস্তবিক যে ফার্মাররা যেখানে মানে মাঠে যে ঘটনাটা ঘটাচ্ছে সেগুলো দেখার জন্য কিন্তু আরো একদিন কমপক্ষে থাকলে ভালো হয়। তা যাই হোক, তবুও আমি কৃতজ্ঞ আমাদের চন্দন স্যারের কাছে। চন্দন স্যারকে বলেছিলাম, লিখেছিলাম চিঠিও, উনি সাড়া দিয়েছেন, এবং আরেকটাও হেডমাস্টার অ্যাসোসিয়েশনকে চিঠি দেওয়া আছে, তারা নিশ্চয়ই একদিন সাড়া দেবেন। আপনারা এসেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এই যে মনে করবেন যে আমরা এই কেন্দ্রটা করেছি এটা ব্যবসার জন্য নয়, এটা একদম ভুলে যাবেন, আমাদের এর সঙ্গে ব্যবসার কোনো সম্পর্ক নেই, সেই জন্য আমরা মার্কেটিং করতে পারিনি। মানে আজকের দিনে এই জিনিসটা, এই প্রপার্টিটা যদি অন্য কোনো ভালো মানে বিজনেসম্যানের হাতে, প্রফেশনাল লোকজনের কাছে থাকতো, এইটাকেই এমন ব্যবসা করে করে যেত যেটা চিন্তারও বাইরে থাকতো। তা যেহেতু আমরা সবাই শিক্ষক, এখানে গ্রামেতেই মাথা গুঁজে পড়ে আছি, গ্রামে কিছু ছেলে মেয়ে গড়ে তুলছি, আর এখানে প্রায় 150 জন বাচ্চা এখানেই থাকে, যার বাড়িতে বাঘে বাবাকে বাঘে খেয়েছে, কারোর বাবা মা দুজনেই চেন্নাইতে আছে, ঠাকুমার এখানটা রেখে দিয়ে গেছে, কোনো রকমের মাসে একবার করে দেখতে আসে, বা মানে সিঙ্গেল পেরেন্টস, তাদেরও ছেলেমেয়েরা এনে লেখাপড়া করছে রেসিডেন্সিয়াল থেকে। তাই এই যে সুযোগটা, এইটা সৃষ্টি করেছে সুন্দরবনের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের কথা ভেবে। আর আপনাদের এই যাত্রা এই ছেলে মেয়েদের এই ভবিষ্যৎগুলোকে কিন্তু একটা আলোর দিশা দেখাবে। কিভাবে সেটা না, এটাও একটা নেশন বিল্ডিং এর অংশ হিসেবে আপনারা দেখবেন যে সবাই বলছে যে ভারতকে গঠন করতে হবে, তা গঠন করতে হলে তাহলে সকলের কিছু না কিছু কন্ট্রিবিউশন থাকতে হবে। তাই এইখানে যদি আপনারা আসেন, আপনাদের স্টুডেন্টদের পাঠান, আপনারা বিভিন্ন জায়গায় যান, তা এই কেন্দ্রটায় আসলে যেটুকু যা রেভিনিউ আসবে আমাদের, আমরা কিন্তু এই বাচ্চা কটাকে মানুষ করতে পারবো। আমরা 3টে প্রাইমারি স্কুল এবং একটা হাই স্কুল চালাচ্ছি, 3টে প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল। এই যে বাচ্চাগুলো, এবং আমাদের প্রায় 70 জন মতো টিচার, এদের স্যালারি জোগাড় করা 1 পয়সাও সরকারের কাছ থেকে, গভর্নমেন্টের কাছ থেকে আমরা নিই না। তবুও আমাদের এই স্কুল এই ডিস্ট্রিক্টের পার্সেন্টেজের দিক থেকে মানে মাধ্যমিকে সেরা স্কুল এখনো পর্যন্ত। সবাইকে আচ্ছা, আর একটা পরিচয় দেই, আমি বিশ্বজিৎ স্যারকে চিনি 2022 সাল থেকে ন্যাশনাল একটা কম্পিটিশনে। সেই সময় যারা জাজেস ছিলেন, সেন্ট্রাল কমিটির, সেন্ট্রালের যারা জাজেস ছিলেন তার কার্য হয়ে গেছিলেন, বলছে যে সেই সময় আমি দেখেছি ন্যাশনাল অ্যাক্টিভিটিসে যিনি পৌঁছে দিয়েছিলেন, একদম জাতীয় স্তরে যিনি পৌঁছে দিয়েছিলেন তার অ্যাক্টিভিটিস, তখন শুধু ছবিগুলো দেখেছি। আর আজকে আমরা এসে যে দেখছি চাক্ষুষ স্বচক্ষে সরজমিনে দেখবো আর এটা উপভোগ করবো। সবাইকে স্বাগত বিশ্বজিৎ স্যারের পক্ষ থেকে, ধন্যবাদ সকলকে। এখন বাজে 11টা 10, তো আগে কি আপনারা ব্রেকফাস্ট করে নেবেন?